কি বললি? তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে? 2 দিন হলো বিয়ে করিস নাই, এখনই বড় মুড়িদ হয়েছিস? বৌমা, মা আপনি উঠছেন কেন? আর মা এখন আপনার কেমন লাগছে মা? চলো মিতু। চুপ কর! আমার সামনে আর একটা কথা বলবি না। আর কোষ না, বউ পেয়েছে না নতুন বউ, সারাক্ষণ বউ নিয়ে পুনর। আচ্ছা তুই আয়, পরে আমরা কাছে বসে কথা কব না। মোবাইলের কথা। রোজি, কি যেন একটা শব্দ হইলো, রান্না করে দেন কি পড়ছে? আমি তাহলে রাখলাম। হ্যাঁ, দেখি তো। এই অলক্ষী, ভাতের হাড়িটা তুই ফালাই দিলি? আমি বাবার বাড়িতে কখনো এই কাজগুলো করি নাই, তো হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে মা। কি ব্যাপার, মা এত চিল্লাচিল্লি করতেছে কেন? বাপের বাড়ি কাজ করো নাই বলে আমার বাড়ি কাজ করবি না? হন, আমার বাড়ি থাকতে হইলে কোমরে কাঁচা দিয়ে কাজ করতে হইব, কথাটা মনে রাখিস। ঠিক আছে মা, এরপরে থেকে আর এরকম হবে না। এই! আমি সাবধানেই কাজ করব মা। নাকে কাঁদবি না, একবার স্নান করবি না। আমার কান্না একবার পছন্দ না কিন্তু। না দেখি একটু। আয় হ্যাঁ, এই! আস্তে কাঁদতে বলছি, আস্তে। একবার স্নান করবি না। কি হয়েছে মা? তোর বউ একটা বেয়াদব। কি বেয়াদবি করেছো? কি বললি? তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে? 2 দিন হলো বিয়ে করিস নাই, এখনই বড় মুড়িদ হয়েছিস? বেয়াদব ছেলে কোথাকার। মা, আজকে তুমি মিতুর সাথে যে ব্যবহারটা করলে, ঠিক সেই ব্যবহারটা যদি মিতু তোমার সাথে করতো মা, তোমার কেমন লাগতো? একবার ভেবে দেখো মা। কি বললি? তোর কাছে আমার ব্যবহার শিখতে হবে? এই, তোর পেটে আমি হয়েছি না আমার পেটে তুই হয়েছিস? 2 দিন হলো বিয়ে না করে একটা বড় কথা অনেক কিছু শিখে গেছিস। চুপ কর! আমার সামনে আর একটা কথা বলবি না। মা, বিষয়টা পেটে ধরা, বড় হওয়া না, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছি। আচ্ছা মা, তোমার কি মনে আছে তোমার ছোট মেয়ে রুজির কথা? ওর যখন বিয়ে হলো কিছুদিন পরে ওর ননদ যখন একটু মজা করে বলেছিল, তোমার বাপ মা কি ভালো কোনো শিক্ষা দেয় নাই তোমাকে? রুজি যখন তোমাকে বাসায় এসে বলেছিল, তুমি তখন কি বলেছিলে? ও একটা খারাপ মেয়ে, তুমি ওর চুল ছিঁড়বে। তার ওই ব্যবহারে রুজির ননদের যদি চুল ছিঁড়ার যোগ্য হয়, তাহলে তুমি মৃত্যুর সাথে যে ব্যবহারটা করেছো মা, তা তোমার অবস্থানটা কোথায় তুমি বলতে পারো? শোনো মা, কোনো মেয়ে বাবা বাড়িতে কাজ শিখে আসে না। সব মেয়েই শ্বশুর বাড়িতে এসে তার শাশুড়ির কাছে কাজ শিখে, আর তুমি তাকে শিখাবা মা, এটাই নিয়ম। চলো মিতু। তুমি মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করলে কেন? মা মন খারাপ করবে না, এরকম করা তোমার ঠিক হয় না। শোনো, মা হলেই সব কিছু অন্ধের মতো মেনে নেওয়া যাবে না। আমি সন্তান হিসেবে আমার একটা দায়িত্ব আছে, তার ভুল ধরিয়ে দেওয়া। আমার ধারণা তিনি তার ভুল ঠিকই বুঝতে পারবে। আচ্ছা তাই যেন হয়। মা, ও মা, আরে মা, কি হয়েছে আপনার? সে কি জ্বরে দেখে গা পুড়ে যাচ্ছে? কি করে এখন? এই কই তুমি? আসো তো, এইদিকে আসো। কি হয়েছে মা, কি হয়েছে? আরে দেখো না, মায়ের জ্বরে গাটা না পুড়ে যাচ্ছে, অনেক জ্বর আসছে। আরে তুমি কি দেখছো এভাবে? দেখো না জ্বরে পুড়ে যাচ্ছে তো। হ্যাঁ, জ্বরে তো পুড়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি এক কাজ করো,
আমাদের ঘরে না পা আছে না, মায়ের জন্য নিয়ে আসো। আচ্ছা, আচ্ছা, মা, খাওয়াই দিই। দাও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, জলপট্টি নিয়ে এসো কিন্তু। মা একটু। হঠাৎ করে কিভাবে জ্বর আসলো মা? একটু আগেই তো আনছো। ধরো মাকে খাওয়াই দাও। ধরো। এই নাও পানি, জল পেটে জল। মা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। তুমি আর কত সময় বসে থাকবে? আমি মাকে জলপট্টি দিয়ে একটু পরেই আসছি। তুমি এখন যাও, শো গিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি এসো। আচ্ছা ঠিক আছে, যাও। মা এখন কেমন লাগছে আপনার শরীরটা? মা কোনো টেনশন করবেন না মা, আমরা তো আছি আপনার পাশে। সমস্যা নেই মা, আপনি কালকের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। বৌমা, মা আপনি উঠছেন কেন? আর মা এখন আপনার কেমন লাগছে মা? ভালো, কিন্তু যাক আলহামদুলিল্লাহ। তুমি এখানে কেন? ঘুমাও নাই? না মা, ঘুমাই নেই। কখন যে আসলে সমস্যা নেই মা, আপনি শুয়ে থাকেন। আমার কি শরীরটা বেশি খারাপ হয়েছিল? হ্যাঁ মা, আপনার অনেক জ্বর আসছিল, ইনশাল্লাহ এখন কমে গেছে মা। সকাল হয়ে গেছে মনে হয় না? না মা, সকাল হইতে আরেকটু বাকি আছে মা, আপনি ঘুমান। আচ্ছা, তুমি সারাতে ঘুমাও নাই? সমস্যা নাই মা, আপনি যে সুস্থ হয়েছেন এটাই হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। বৌমা, মা অনেক রাত পর্যন্ত চাই গেছিলাম, এখন আমি অনেক সুস্থ। তুমি যাও, ঘুমাও যাইয়া। আচ্ছা ঠিক আছে মা, আপনি শুয়ে পড়েন, আমি গায়ের উপর দিয়ে তারপরে যাচ্ছি মা। আচ্ছা। ইস, এই মেয়েটাকে আমি এত বকাবকি করলাম, কিন্তু না, মেয়েটা আমি অসুস্থ হলাম সারা রাত জেগে আমার সেবা করলো, কিন্তু আমি ঠিক না আমিই ভুল? ইস, কি যে করি আমি। বৌমা, বৌমা,
এদিকে একটু এসো তো মা। জি মা, আমাকে ডাকছিলেন? বসো। বৌমা, হ্যাঁ মা, বলেন। আমি না তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি মা। আসলে আমি ভাবছিলাম প্রথমে যদি তোমাকে আমি শাসন করি, বকাঝকা করি, তাহলে তুমি আমার উপরে কথা বলবে না। আমি আসলে এইটাই ভেবে তোমাকে অনেক বকাঝকা করেছি মা। না মা, আপনি কি বলেন? শাশুড়ি তো মায়ের মতো, তাছাড়া আমি তো আপনার মেয়ে। আর মা তো মেয়েকে একটু শাসন করবে, বকাঝকা করবে, এটাই তো। আর মায়ের আমি বকাঝকা মেয়ে কখনো মা মনে রাখে না, আদরটাই মা, মনে রাখে মা। এটা মনে হয় আমার ঠিক হয় না মা। আসলে কি জানো, ভালোবাসলে ভালোবাসা থেকে ভালো কিছু পাওয়া যায়, ভালো কিছু আশা করা যায় মা। আমি আসলে অন্য পথে গেছিলাম, না তুমি মা, আমাকে ক্ষমা করে দাও। মা ছিছি মা, এই আপনি কি বলেন? আমি তো আপনার মেয়ে, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? বরং আপনার সমস্যা নেই, আমাকে যখন খুশি শাসন করবেন, যা খুশি তাই করবেন, এতে আমি কিছু মনে করব না মা। আসলে কি জানো, আমরা যারা শাশুড়িরা ছেলের বউকে আসলে বউ মনে না করে যদি মেয়ে মনে করি, তাহলে আমার মতন এইভাবে খারাপ চিন্তা কেউ করবে না। তুই আমার ভুল ভাঙাই দিলি মা। মা, তুই আমার চোখ খুলে দিলি রে মা। তুই আমার চোখ খুলে দিলি মা। আমি বলেছিলাম না এটা আমার মায়ের আসল রূপ না। আমার মা একদিন ঠিকই তার ভুল বুঝতে পারবে। আর প্রতিটি ঘরের শাশুড়ি যদি এমন হতো, শুধু ছেলের এক পক্ষ না হয়ে সত্যটা বিবেচনা করতো, আর প্রতিটা বউরা যদি শাশুড়িকে মা মনে করতো, তাহলে পুরো পৃথিবীটা স্বর্গের সংসার হতো। হয়েছে।